ও দেখো আজকের আইটেম কেন 60টা আইটেম আছে। দেখার আর ছোট মাছ আমি দেখার আবার দেখি খাইলাম মাত্র 100 টাকা। 180 টাকা হচ্ছে আসল মাংস, 160 টাকা গরুর মাংস। পাসপোর্ট তোলার লাগে আমি সাইদুল আইজ ইসলাম সুনামগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসও লাইনও উবাইয়া পাসপোর্ট তুলতে তুলতে মাদান হয়ে গেছে, সাথে পেটও বুকও লাগে গেছে। এখন সুনামগঞ্জে গিয়ে যদি আপনার পেটও বুক লাগে যায় তাইলে দিনের রাস্তা ছাড়া আর বালা কোনো জায়গা আমার জানা মতে নাই। তো একটু সিএনজির মাঝে উঠিয়া 30 টাকা গাড়ি ভাড়া দিয়া আমি সুনামগঞ্জ থেকে আইলাম দিনের রাস্তার। এখন দিনের রাস্তা আওয়ার পরে দেখি খালি আসল মাংসর গ্রান, মানে আসল মাংস রান দিলে যে গ্রানটা সব বাজি যে বাজি না যায় খালি গ্রান হয়। যাই হোক এখন সব আটাইয়া দেখি যে সব বাজি খালি আসল মাংসর রেস্টুরেন্ট। তো এখানেও প্রচুর দোকান আছে যেখানেও আসল মাংস এবং গরুর মাংস এগুলা রান্না করা হয় এবং এখানেও প্রচুর চলে। এখন আমি আটি পাও করি যাইমু একটা রেস্টুরেন্টও যেখানে গিয়ে আমি খাইমু। তো আজকে যে রেস্টুরেন্টে যাইমু এটা দেখাইমু এবং কিতা খাই আর খানির স্বাদ কোয়ালিটি মান এগুলা কেমন আছে সব A to Z জানাইমু। আশা করি আজকের ভিডিও আপনারা শেষ পর্যন্ত লগে থেকে এনজয় করবা। প্রিয় দর্শক, অটোসি গিয়া দিনের রাস্তা পয়েন্ট, এটা মদনপুর অবস্থিত। আপনারা সুনামগঞ্জ থেকে আইলে সিএনজিতে যদি আইন তাইলে 30 টাকা ভাড়া নিব, আর সিলেট থেকে নাইলে তো অনেক ভাড়া আছে। তো সুনামগঞ্জ থেকে একটু সিলেটের রাস্তার পথে এবং ওইদিকে যে রাস্তা গেছে অফিসকে দিরাই রাস্তা। তো দিরাই এবং সুনামগঞ্জ আর সিলেটের যে পয়েন্ট আছে মানে এখানেও থাকি আপনারা সহজেই দিরাই রাস্তা যাইতে পারবা, সুনামগঞ্জ যাইতে পারবা আর সিলেটও যাইতে পারবা। তো ও পয়েন্ট হয়েছে গিয়া দিরাই রাস্তা পয়েন্ট। আপনারা যারা এই খান রেস্টুরেন্টও গিয়া আপনার কাছে এই পয়েন্ট অবশ্যই পরিচিত থাকার কথা। যাই হোক আমি দিনের রাস্তা পয়েন্ট থাকি সিলেটের বাদে যে রাস্তা আছে ওই রাস্তা বাদে আটি একটু আগ্রহে দেখবো। এখানেও দেখো আতর বাম সাইডে দিই 2টা রেস্টুরেন্ট আছে যেখানেও আপনারা ওই আসর মাংস এবং গরুর মাংস এগুলো পাইবা। ও একটা রেস্টুরেন্ট আর সামনে আছে আর একটা রেস্টুরেন্ট, এটা হচ্ছে গিয়া বায়াজিদ অ্যান্ড নীলাদ্রি রেস্টুরেন্ট। তো আজকে আমি নিয়ত করছি যে ওই রেস্টুরেন্টও খাইলিমু আজকের মাদানোর খানি। তো রেস্টুরেন্টটা আমার কাছে ভালো লাগছে একটা কারণে যে এখানেও বাইরের যে দেখার আওয়ার আছে, দেখার আওয়ারের বাতাস কিন্তু এর ঢুকে এবং এখানের যে চেয়ার আছে যে চেয়ারও বইলে টেবিলে বইলে দেখার আওয়ারের বাতাস খাইমুর সাথে পিড়ি এবং আজকের খানিও খাইতে পারবো। ও দেখা যে তার উইন্ডো আছে ইবাদি চাইলে সম্পূর্ণ দেখার আওয়ার দেখা যায়। ও দেখা তো আমি আজকে ও টেবিলে বই যাবো, বইয়া আজকে পানি খাইলিম। আর রেস্টুরেন্টও কিন্তু প্রচুর কাস্টমার আসেন অলরেডি যারা খাইরা এবং খাওয়ার লাগে অপেক্ষা কররা। তো দর্শক ও দেখা আজকের আইটেম কেন 60টা আইটেম আছে। এই দাঁড়াও 1 মিনিট, এখানে কিতা আইটেম আছে? মুরগ কত? 120 টাকা। 120 টাকা। আর আঁশ? 180 টাকা। আর এটা মাছ কত? মাছ 120 টাকা। 120 টাকা। আচ্ছা এখানে গরু 160 টাকা। গরু 160 টাকা। তো দেখা চাইরো আইটেম কিন্তু আমি ট্রাই করার চেষ্টা করব। ওই যে এটা কিতা? আসল মাংস কত? হাঁসের মাংস। আসল মাংস কত? মাঝে মাঝে 180 টাকা। 180 টাকা হচ্ছে আসল মাংস। এরপরে গরুর মাংস হচ্ছে 160 টাকা। 160 টাকা গরুর মাংস। আর এটা মাছ নি? ছোট মাছ। ছোট মাছ দেখার উপরে ছোট মাছ হইলো আপনার 100 টাকা। দেখার আবার ছোট মাছ আমি দেখার আবার দেখি খাইলাম মাত্র 100 টাকা। আর এখানে হয়েছে গিয়া মুরগর জাল ফ্রাই হইলো 100 টাকা। জাল ফ্রাই হচ্ছে 100 টাকা। আচ্ছা আর দেখা গরম ভাত এবং মাত্র 1 পিস লেবু আরও লাগবো লইমু। আর দিনের রাস্তার মূল আকর্ষণ হয়েছে গিয়া আসর মাংস। পয়লা আসর মাংস লইলাই নাকি তা? লেবু আছে নি রে? 3 পিস মাংস। হ্যাঁ বিসমিল্লাহ। আমরা সাইকেল তো সাইজের মাঝে ঠিক আছে। আপনারা দিতে মিলিয়ে না এগুলো আছে। ভিডিও লাগতে দাঁড়া গেল। ওখানে ওই যে সময় শক্ত আছে।
অনেক শক্ত। আসলে পরিবেশটা খুব ভালো লাগে, কেন ফ্যান লাগেরও না, বাইরে থেকে বাতাস, আর তবে একটা ফ্যান আছে, বড় ফ্যান, পাকিস্তানি ফ্যান। আসল মাংসের মধ্যে কিন্তু আড্ডি বেশি, তো আড্ডি হইলেও আড্ডি কিন্তু আসল মজা। তবে এই আড্ডির মাঝে কোনো স্বাদ নাই, ওই যে কোন জায়গার আড্ডি পোকা আপনারা। এই ভাই আপনারা কি সবসময় অন্য খাইনি? হ্যাঁ, কীরকম লাগে এখানে? এখন কিতা খাইলাম মুরুগ নি? মুরুগ কীরকম? আমি তো খাইতাম না আজকে। ভালো আছে না? ওই যে জাল ফ্রাই। হ্যাঁ, যাইতো প্রায় সময়, ওইটা ওইলে ঈদের সময় যাই, কিন্তু ঈদের বাদে আমি ওথার থাকি, শুধুমাত্র ঈদের সিজনে যাই। দেখছেন না আমার রসগঞ্জ? যে আড্ডি মনে করো বাঙ্গা যায় না। বাবা রে, যে শক্ত, অনেক ফুক্ত আজকে। এরকম ফুক্ত কিন্তু সবসময় মিলে না। আর এইটার ভিতরে যে আর আছে জুল আছে, এটা বাড়াই গেছে। খাটতে সময় মুখ খাটি দিয়েছেন, যার কারণে ভিতরে আর কিছু রয়েছে না।
তো ওই লেগে আর পিস মাংস, তো ওইগুলো ওই আড্ডি, মানে এমন হয় জায়গার আড্ডি, কেন আড্ডি মজা লাগছে না। এখন ছোটো মাছ হয়েছে গিয়া মোয়া খাওয়াটা, ভাই বাদ দাও, বাগনা বাদ দে, বাগনা আসলে দুপুর টাইম তো অনেক বিজি। বাবা মাছ শেষ না নবী নবী দুটা নবী জরুরত না। এখন দেখার আবার দেখি দেখার আবার মাছটি খাইমু, এটা হচ্ছে গিয়া 100 টাকা। আমার সামনে কিন্তু দেখার আবার জাল আছে, অনেক জাল, দেখি মাছ কীরকম লাগে। দেখার ওরা প্রচুর মানুষে মাছ মারে, কেউ নৌকা দিয়ে মাছ মারে, কেউ বড়ি পাতে মাছ মারে, কেউ জাল পাতে মাছ মারে। মাছের সাথে আলু দেওয়া হয়েছে ছোটো ছোটো করে কাটিয়ে, তো জালও লাগে স্বাদ বুঝতে পারলাম না, জাল বেশি লেগেছে এর আগে উঠে উঠে জলের। মাছটাও মোটামুটি মজা আছে, তবে আশা মাংস খাওয়ার কারণে হয়তো মাছের স্বাদ বোঝা যায় না বেশি। আলু তুলা করবে তুলা গড়
জিকাইলো কিছু লাগবো নি লাগলে কইতাম জানি নি তোমার নাম কিটা সৌরভ ঠিক আছে একটু খানি করবো পানি না আর জিনিস চালাইতে হবে এই ভিতরে পানি আছে পানি বুঝে খাইলে না আলো হইলে কিন্তু দাও সারাই গেল ওই দিন পানি কেন ছোটো মাছ ভ্যারাইটিস কেন আছে মখা এরপরে বাইং মাছ আছে গুতু মাছ আছে যেগুলা হাওয়ার বিল ছাড়া অন্য কোনো জায়গায় মিলতো না এগুলো গোসা বাঁচতে কষ্ট হয় নরম মাছ আলহামদুলিল্লাহ খাই লিছি মাত্র 2টা আইটেম খাইছি আনছিলাম 4টা আইটেম তো এখানে 2টা আইটেম খাইলাম যে 2টা আইটেম খাইও শেষ আমার পেট লোড হয়েছে আর 2টা আইটেম হচ্ছে ছোটো মাছ এবং হাঁস হচ্ছে কি সেরা হয়েছে কিন্তু ছোটো মাছ তো বেশি সুবিধা হয়েছে না জানি না আপনারা যারা এই জিরে রাস্তা পয়েন্ট হইয়া হাঁস খাইছেন আপনার কাছে কিলাখান লাগছে এবং কোন রেস্টুরেন্টের খানি আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে কমেন্ট হইয়া রিভিউ দিবা ধন্যবাদ যে যেখান থেকে দেখছেন সবাই ভালো থাকবা সুস্থ থাকবা সুন্দর থাকবা